কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিক অবিশ্বাসীরা চায় তাদের মুখ দিয়ে, তাদের মুখের ভাষা, কথা, বাক্য দিয়ে, সংলাপ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন। অর্থাৎ অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি মহান আল্লাহ, যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্যের সাথে। সুবহানাল্লাহ। যেন তিনি আল্লাহর নূর দ্বীন ইসলামকে সমস্ত ধর্মের উপর, মতাদর্শের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। আমরা তর্জমা শুনলাম, আমরা একটু ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা তার দ্বীনকে বলেছেন নূর। কি বলেছেন? নূর। আমাদের দেশে যারা বাংলাদেশে ডিপ স্টেটকে পরিচালনা করে, রাষ্ট্র যারা চালায়, এদের অধিকাংশ মানুষ বুদ্ধিজীবী, দার্শনিক, পণ্ডিত, প্রফেসর এবং সাধারণ জনগণের দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ পরিষ্কার ধারণা নাই। এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের দেশে যারা রাজনীতি করে তারাও ইসলামের পুরা পরিচয়টা জানে না। অথচ পশ্চিমা দুনিয়াতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয়, তিনটা বিষয় তারা পড়ে। কয়টা বিষয়? হিস্ট্রি, থিওলজি, পলিটিক্যাল সায়েন্স। ইতিহাস, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। এই তিনটা না পড়লে ইউরোপ আমেরিকায় রাজনীতি করা যায় না, দেশ চালানো যায়। সেজন্য ইউরোপ এবং আমেরিকাতে যারা শিল্পপতি এবং ব্যবসায়ী তারা রাজনীতি করে না, এতে তাদের লস হয় ব্যবসা। আমাদের দেশে ঠিক তার উল্টো, এখানে ব্যবসায়ী শিল্পপতিরাই রাজনীতিতে আসে। আর রাজনীতি করার জন্য ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস কিছুই করতে হয় না, শুধু লাগে পিস্তল বাহিনী, অবৈধ পয়সা।